শ্রীমদ্ ভাগবত গীতা। আজ আমরা জানব ইন্দ্রিয় সংযম কাকে বলে। ইন্দ্রিয় দ্বারা বিষয় উপভোগ না করলেই জিতেন্দ্রিয় হয় না বা স্থিতপ্রজ্ঞ হয় না। জরাগ্রস্ত রুগ্ন বিকলেন্দ্রিয় ব্যক্তিগণ উপভোগে অসমর্থ থাকেন। লোকনিন্দা ভয়ে অনেকেই ইন্দ্রিয় ভোগে বিরত থাকেন। স্বর্গাদি ফল কামনায় অনেকে কৃচ্ছ সাধন তপস্যাতে নিযুক্ত। তাহলে তারা কি স্থিতপ্রজ্ঞ? না, তা নয়। তাদের উপভোগ নেই, কিন্তু বাসনার অভাব নেই। বাসনার নিবৃত্তি না হলে প্রজ্ঞা স্থির হয় না। বাসনার নিবৃত্তি হয় কিসে? একমাত্র পরমেশ্বরে চিত্ত সমাহিত হলেই বিষয় বাসনা বিনষ্ট হয়। এর এমন অর্থ নয় যে পরমেশ্বরকে স্বচক্ষে দেখতে হবে। ইন্দ্রিয় সংযমের উপায় কি তাহলে? বিবেক বিচার দ্বারা ইন্দ্রিয় জয় হয় না। দুর্জয় ইন্দ্রিয়গণ বিবেকেরও চিত্ত হরণ করে থাকে। তবে ভগবান বলেছেন এর উপায় আছে। যে মৎপর আমার অনন্য ভক্ত, আমার শরণাগত, তাহারই চিত্ত সমাহিত হয়। ঈশ্বরানুরাগ জন্মালে বিষয়ানুরাগ দূরীভূত হয়, চিত্ত নির্মল হয়, ইন্দ্রিয়গণ সংযত হয়ে আসে। ভগবত চিন্তাই ইন্দ্রিয় সংযমের মহৌষধ। ভগবানকে হৃদয়ে ধারণ করলে যেরূপ আত্মান্তিক চিত্ত শুদ্ধি হয়, দেবতা উপাসনা, তপ, বায়ুনিরোধ যোগ, মৈত্রী, তীর্থস্থান, ব্রত, দান ও জপের দ্বারা তা কখনো হয় না।